মাসে ৩০০০ টাকা করে পেনশন আপনারা কিভাবে পাবেন। কেন্দ্র সরকার থেকে দিচ্ছে এই পেনশন আপনারা কিভাবে পাবেন, তার অনলাইন পদ্ধতি কি রয়েছে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে যে প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্র সরকার, সেটা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, কারা অনলাইনে আবেদন করতে পারবে, বয়স কত, এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমে আপনারা আপনাদের ফোন বা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে ই শ্রম এটা লিখে সার্চ দেবেন। এই যে ই শ্রম লিখে সার্চ দেবেন। ই শ্রম লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন সবার প্রথমে চলে আসছে এই যে ই শ্রম হোম, এই অপশানটাতেই আপনারা ক্লিক করবেন। এরপর ওপেন হয়ে যাওয়ার পর আপনারা পেজটাকে একটুকু নিচের দিকে স্ক্রল করে নামাবেন। নামানোর পরে আপনারা দেখতে পারবেন এই যে রেজিস্টার অন mandhan.in, দেখুন এখানে লেখা আছে ফর পেনশন অফ ৩০০০ পার মান্থ। আপনারা কিন্তু ৩০০০ টাকা পেনশন পাওয়ার জন্য অপশানটাতে আপনারা ক্লিক করবেন। আপনাদেরকে যে mandhan.in এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আপনারা এই যে পপআপটা আসছে এই পপআপটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে পেজটাকে স্ক্রল করে নামাবেন ফোন বা ডেস্কটপের। দেখুন এখানে দেওয়া রয়েছে, দেখুন এই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই মানধন যোজনাতে কি দেখুন এলিজিবিলিটি কারা রয়েছে, দেখুন এখানে আনঅর্গানাইজ ওয়ার্কার। আনঅর্গানাইজ ওয়ার্কার মানে ধরুন আপনি যদি ইট ভাটার শ্রমিক হন বা সাইকেল মিস্ত্রি হন বা আপনাদের যাদের পিএফ নেই এরকম পেশার সাথে যুক্ত রয়েছেন, দিন মজুর হতে পারে, আপনারা কোনো লেবারের কাজ করছেন, ক্ষেত মজুর করছেন, কোনো কারো দোকানে কাজ করছেন, আপনারা যে কোনো ধরনের পেশার মানুষ হতে পারে যাদের পিএফ বা ইপিএফ নেয়, সেই সমস্ত মানুষরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর একটা ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, 18 থেকে 40 বয়স হতে হবে, 40 বছরের মধ্যে। আর আপনাদের মান্থলি ইনকাম দেখুন এখানে আপনাদের মান্থলি ইনকাম হতে হবে 15,000 টাকার মধ্যে। এরপর আপনাদের কি বেনিফিট রয়েছে, এই যে আপনাদের কিন্তু পেনশন রয়েছে প্রত্যেক মাসে 3000 টাকা করে। এটা যদি করেন আপনারা 60 বছর পর থেকে পেয়ে যাবেন। আপনারা রেজিস্ট্রেশন করার জন্য এই যে অপশানগুলো দেখছেন এখানে যে সার্ভিস বলে একটি অপশান রয়েছে, এইখানে এসে আপনার এই যে নিউ এনরোলমেন্ট এই যে অপশানটা দেখছেন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাকে ওকে করে দেবেন। আউটসাইড ডোমেইন এটাকে আপনি ওকে করবেন। এরপর এখানে আপনাকে এই যে সেলফ এনরোলমেন্ট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে লিখবেন। এরপর এখানে প্রসিড অপশানটাতে ক্লিক করবেন। প্রসিড অপশানটাতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। এরপর এই প্রসিড অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশানটাতে ক্লিক করতে দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনার দেখাচ্ছে এখানে 0 টোটাল রেজিস্ট্রেশন 0 দেখাচ্ছে, কমপ্লিট 0 দেখাচ্ছে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে, আপনাকে আবার ওই সার্ভিস অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এনরোলমেন্ট দেখছেন এই এনরোলমেন্ট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সবার প্রথমে দেখুন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করার পরে ই শ্রম কার্ড, আপনার কি ই শ্রম কার্ড আছে, ইয়েস অর নো। যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তার জন্য আপনাকে সবার প্রথমে ই শ্রম কার্ড বানাতে হবে। আর ই শ্রম কার্ড বানানোর জন্য আমার একটা ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখে দেখে ই শ্রম কার্ডটা কীভাবে বানাতে হবে বানিয়ে নেবেন। এরপর আপনার ই শ্রম কার্ড আছে, আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর আপনাকে এই ঘরটাতে ই শ্রম কার্ড নাম্বারটা আপনাকে লিখতে হবে। লেখার পর এখানে আপনাকে আপনার আধার নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর এই যে এখানে দেখছেন ডেট অফ বার্থটা আপনাকে লিখে দিতে হবে। আধার কার্ডের সাথে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে লিখতে হবে। এটা ঠিক না করলে, এটা যদি ঠিকঠাক না লেখেন, এই আধার কার্ড আর ডেট অফ বার্থ আর নাম এই তিনটার মধ্যে একটা ভেরিফাই হয়, এটা অনলাইন ভেরিফাই হয়, তারপরে আপনার এখানে ওটিপি যায়। ওটিপিটা নালে কিন্তু যাবে না যদি ভুল হয়। এরপর আপনি এখানে আপনার ইউএএন অর্থাৎ আপনার ই শ্রম কার্ড নাম্বারটা দিলেন, তারপরে আধার নাম্বারটা দিলেন, তারপরে এখানে যে ভেরিফাই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানটাতে ক্লিক করলে আপনার এই নাম্বারের সাথে যোগ আছে আর আধার নাম্বারের মাধ্যমে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনাকে লিখতে হবে। আপনারা এই প্রসিড অপশানটাতে ক্লিক করবেন। দেখুন ইউএএন ভেরিফাইড হয়ে গেছে, ওকে করলাম। দেখুন নাম, ফোন নাম্বার সব চলে আসবে। এরপর এখানে আপনাকে আপনার মেল আইডি লিখতে হবে।
এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আপনাকে এই ফোন নাম্বারটা ভেরিফাই কিন্তু করতে হবে। এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটাতে ক্লিক করলে আবারও ওটিপি যাবে আধার কার্ডের মাধ্যমে। এখানে আপনার আধার কার্ডে ফোন নাম্বার যেটা লিঙ্ক আছে সেই নাম্বারটাকে আপনি কিন্তু ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে, ওকে করবেন। ওকে করার পর আপনারা এখানে চাইলে মেল আইডি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও বলছি আপনাদের, এরপর আপনারা পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নামানোর পর অ্যাড্রেস যে ডিটেলস রয়েছে এখানে স্টেট আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে। এখানে আপনার পিনকোডটা লিখতে হবে। তারপরে ডু ইউ বিলং, এখানে আপনাকে এই যে নর্থ ইস্ট রিজনিং, আপনি কি নর্থ ইস্ট রিজনিংয়ে বসবাস করছেন? যদি হয় তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করে দেবেন। নর্থ ইস্ট মানে কি বলুন তো, উত্তর পূর্বতে আপনি যদি বসবাস করেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু আপনি নো করে দেবেন এখানে। এরপর আপনার ক্যাটাগরি জেনারেল, এরপর আপনার সিলেক্ট অকুপেশন। এইখানে অকুপেশন আপনি অনেকগুলো রয়েছে, এগ্রিকালচার রয়েছে, আপনি যদি এই যে বিল্ড ওয়ার্কার রয়েছে, আপনার এখানে অনেকগুলো পেশা রয়েছে। দিন মজুদের যে পেশাগুলো সেগুলো প্রায় সব রয়েছে এখানে, কিন্তু এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন যেটা এখানে আপনারা যদি চান, তাহলে কিন্তু আপনারা এই এগ্রিকালচার পেশাটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে এই যে দুটো অপশান দেখছেন, এই দুটো অপশানে আপনারা কিন্তু নো করে দেবেন। এই যে বেনিফিশিয়ারি অফ এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম, ইএসআই বা ইপিও, এগুলো হলে কিন্তু আপনি পাবেন না। সেই জন্য আপনাকে নো করতে হবে। আর আপনি কি ইনকাম ট্যাক্স পেয়ার, যদি ইয়েস হয় তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এটা নো করাই আপনার বেটার হবে। তারপরে এখানে বক্সটাতে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পরে সাবমিট অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন ইনফরমেশন ইজ সাকসেসফুলি রেজিস্টার হয়ে গিয়েছে। এরপর এটাকে ওকে করলেন। ওকে করতে দেখুন এখানে আপনার ডিটেলসটা দেখা যাচ্ছে। এরপর এখানে বায়ো অথেন্টিকেশন আপনাকে করতে হবে। এখানে সিলেক্ট টাইপ করে দেবেন। এখানে আপনি কি ওটিপির মাধ্যমে, ফোন ওটিপির মাধ্যমে করতে চান, তাহলে ওটিপি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে এই যে বায়ো অথেন্টিকেশনে এখানে ক্লিক করবেন। এই যে অপশানটা দেখছেন বক্সটা, এই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই যে জেনারেট ওটিপি, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি যাবে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে। এরপর আবারও আপনাদেরকে এই যে বক্সটা দেখছেন, এই বক্সটাতে আপনাকে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এই যে জেনারেট ওটিপি, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওটিপি কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এখানে আপনাকে আপনার ওটিপিটা লিখে আপনাকে এই যে ভ্যালিডেট, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ভ্যালিডেট ওটিপি, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। আপনাদেরকে আবারও পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নামাতে হবে। নামানোর পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে টাকাটা জমা দিতে চান, এটা কি মান্থলি না কোয়ার্টারলি না আপনাকে হাফ ইয়ারলি না ইয়ারলি, 4টা অপশান রয়েছে। আপনার সুবিধা মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি মান্থলি করে দিলাম। এরপর এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ই শ্রমে দিয়েছিলেন সেটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনাকে এই ভেরিফাই, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কাটাতে চাইছেন, এখানে আপনার আইএফসি কোড রয়েছে, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, এগুলো কিন্তু সব অটোমেটিক চলেছে। অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এখানে কিন্তু আপনার নামটা লিখে দেবেন। তারপরে এখানে আপনি কি সিলেক্ট সেভিংস অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে আপনাকে এই যে ভেরিফাই, এই অপশানটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এরপর আপনারা পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে আপনার নমিনি ডিটেলসটা আবারও একবার এখানে আপনি দেখে নেবেন ঠিক আছে কি না। এই শ্রমে যেটা আপনি দিয়েছিলেন সেটা এখানে চলে আসবে। এখানে নমিনি নাম দেখতে পাবেন। এখানে আপনাকে রিলেশনশিপটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার সন হলে, ছেলে হলে, ফাদার্স হলে, যা হবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে তারপরে নমিনির ডেট অফ বার্থ দেখা যাবে। এরপর আপনাকে এখানে এই যে গার্জেন নেম অপশনাল, এখানে কিন্তু মাইনর হলে এখানে কিন্তু লিখতে হবে। যদি নমিনি যদি মাইনর হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার নমিনির যে গার্জেন রয়েছে সেটা লিখলেন, এবং নমিনি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে যদি ম্যারিড হয় তাহলে স্পাউস নেমটা এখান থেকে আপনাকে লিখে দিতে হবে। এরপর পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নামালেই আপনি কিন্তু এখানে দেখে যাবেন যে আপনার মাসে মাসে কত টাকা কাটবে, 61 টাকা কাটবে। এরপর আপনি সব কিছু ঠিকঠাক হওয়ার পর এই বক্স অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অ্যান্ড প্রসিড, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এই যে ফর্মটা আপনার কিন্তু বেরিয়ে আসবে। এই ফর্মটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড বা আপনি এখানে প্রিন্ট করে নেবেন। তারপর আপনাকে এটাকে সিগনেচার করে এটাকে আপলোড করতে হবে। এই যে দেখুন, এরপর আপনার যে ফর্মটা
ফিল আপ করলেন সেই ফর্মটা কিন্তু এখানে আপনার দেখা যাবে, মাসে মাসে কত টাকা আর আপনি কি সুবিধা পাচ্ছেন সব এখানে লেখা থাকবে। এরপর এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে আপনাকে এই যে ফর্মটা দেখছেন, এখানে আপনাকে যে ফার্স্ট অপশানটায় দেখবেন আপনার নাম লেখা থাকবে ফর্মটা শেষে, তারপরে এখানে আপনাকে সই করতে হবে। সই করার পর এটাকে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এরপর আপনি এই প্রসিড অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনি যেটা ডাউনলোড করলেন সেটাকে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনাদেরকে এই আপলোড অপশানটাতে ক্লিক করতে হবে। যে পিডিএফটা সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর আপনি এই সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে। এরপর আপনার অ্যাপ্লিকেশান দেখুন আপলোড সাকসেসফুলি। এরপর আপনাকে এই যে পে ইউজিং পেমেন্ট গেটওয়ে, আপনাকে কিন্তু পেমেন্ট মেথডটা আপনাকে সিলেক্ট করতে হবে, কি মারফতে আপনি এখানে পেমেন্ট করতে চাইছেন। ফার্স্ট পেমেন্টটা আপনাকে কিন্তু করতে হবে। এরপর আপনি এই যে পে ইউজিং, আপনাকে প্রথম মাসের কিস্তিটা আপনাকে কিন্তু অনলাইন থেকে আপনাকে কাটাতে হবে। মেক পেমেন্ট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। এখান থেকে আপনি ইউপিআই অর্থাৎ আপনার যদি ফোনপে গুগল পে থাকে তাহলে আপনি কিন্তু এই যে ক্যাপচারটা দেখছেন, এই ক্যাপচারটাকে আপনি কিন্তু ফোনে আপনার স্ক্যান করে নেবেন ফোনপে গুগল পেতে, তারপরে আপনি কিন্তু পেমেন্ট করলে পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সব থেকে ইজি প্রসেস এটা। এরপর পেমেন্ট করতেই দেখুন আপনার কিন্তু কার্ডটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে অটোমেটিক। এই কার্ডটাকে আপনি এখান থেকে নিচে দেখুন প্রিন্ট অপশান আর ডাউনলোড অপশান রয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড বা প্রিন্ট করে রেখে দেবেন। ডাউনলোড করে নেবেন, তারপরে প্রিন্ট করে আপনি রেখে দেবেন, আর ডাউনলোড করে শর্ট কপিটাও আপনি আপনার কাছে রেখে দেবেন। ভিডিওটার বুঝতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও।